হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ান বেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই। বাহ সুধীর বোন, বাংলাদেশে যেখানে জুয়া খেলা নিষিদ্ধ আর তোরা সেইখানে ওপেনই জুয়াকে প্রমোট করতেছস। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। তোদের মতন কিট সমাজের জন্য একটা বোঝা, এটা কি তোরা বোঝস না? কি বলবো, যাই হোক। কত কষ্ট পাইছি আমি জানো? আগে তুমি দুধ দিয়ে গোসল করে পবিত্র হও, আমি অনেক কষ্ট পাইছি। এতদিন তুমি কইছিলা আগে তোরা নিজেদের পন ভিডিও ভাইরাল করে সমাজটাকে করছস নষ্ট, এখন আবার সমাজের 12টা বাজানোর জন্য জুয়ার সাইটকে প্রমোট করতেছস। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ান বেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই। যেখানে বাংলাদেশ সরকার ক্যাসিনো সহ সকল প্রকার জুয়া বন্ধ করে দিয়েছে, আর সেইখানে তুই সুধীর বোন জুয়াকে প্রমোট করস। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ান বেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই। দেখ বোন, বাংলাদেশ সরকার জুয়া খেলে যারা এমন লোকদেরকে খুঁজে বের করতেছে। এটি সবচেয়ে বড় ক্যাসিনো বা জুয়ার আসর। বাংলাদেশের কয়েকজনের মধ্যে সম্রাট ছিলেন অন্যতম। আবার যারা জুয়াকে প্রমোট করে এবং যারা জুয়ার সাথে জড়িত ছোট থেকে বড় সবাইকেই খুঁজে বের করতেছে। ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণা করায় ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আর এই দিকে আপনাদের খালাম্মার মাইয়া জান্নাত, সে জুয়াকে প্রমোট করতেছে। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ান বেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই। দেখলাম প্রায় 1 মিনিটের মতন সেই জুয়ার সাইটকে প্রমোট করছে। ও লোভনীয় পুরস্কার দেওয়ার কথা বলছিল এবং সেইখানে কি কি খেলা যাবে এবং কি কি বোনাস পাওয়া যাবে ইত্যাদি এমন আরো অনেক কথা, যেটা তার ভিডিওর মাঝে প্রকাশ করা হয়। নতুনে আনন্দ আমি এখন বুঝতে পারছি যে পুরাতনে আমি ছিলাম, কারণ সেখানে সে সবার মাঝে লোভ দেখিয়ে সেই জুয়ার সাইটকে প্রমোট করে যে এখানে খেললেই জিতবেন, এমন হাজারো মানুষকে লোভ দেখিয়ে ফকির বানানোর চেষ্টা চলতেছে। সহজেই অর্থ উপার্জন করতে পারে এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আচ্ছা, এরা কি জানে না যে জুয়া বাংলাদেশের জন্য নিষিদ্ধ? তারপরে এই জান্নাত খালাম্মার মাইয়া কিভাবে সেই জুয়ার সাইটকে প্রমোট করে? বড় টাকার জন্য। ধুর বাল, আমি তো ভুলেই গেছিলাম যে টাকার জন্য। কারণ তারা টাকার জন্য পারে না এমন কোনো কাজ নাই। মানে টাকার জন্য তাদের পন ভিডিও একসময় ভাইরাল করে দিছিল। কত কষ্ট পাইছি আমি জানো? আগে তুমি দুধ দিয়ে গোসল করে পবিত্র হও, আমি অনেক কষ্ট পাইছি। এতদিন তুমি কইছিলা আগে পবিত্র হও দি। আর এই সব কি বালসালের ভিডিও বানায়, এটা তো আমি বুঝিই না। আর এদের মতন মানুষ এখন ফেসবুকে অভাব নাই, এরা ফেসবুককে পুরাই বস্তি বানাই ফেলছে। ঠিক বলেছো। সো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।